So this is a question from maths based on linear equation in one variable. So the question says, the organizers of an essay competition decide that a winner in the competition gets a prize of rupees 100 and a participant who does not win gets a prize of rupees 25. The total prize money distributed is rupees 3000. Find the number of winners in the total and if the total number of participants is 63. So এই কোশ্চেনটার অ্যাকর্ডিং আমরা কি কি পাচ্ছি ইনফরমেশন লেট আস সি। সো বেসিক্যালি ওই কোশ্চেনটার থেকে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি ওইটাকে আমি জট ডাউন করেছি এখানে। সো হোয়াট আর দে? It is given that price for winner is rupees 100, price for those who do not win is rupees 25, total money distributed is rupees 3000 and total number of participants is 63. So এখানে কি বের করতে লাগবে আমাদের বের করতে লাগবে যে টোটাল নাম্বার অফ মানে উইনার্স কত। তো আমরা যেই নাম্বারটা আমরা জানি না ওইটাকে আমরা কি ধরি, আমরা সবসময় ওইটাকে কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে নিই। সো লেট দি নাম্বার অফ উইনার্স বি এক্স। ঠিক আছে, এখন বলা হচ্ছে যে টোটাল নাম্বার অফ পার্টিসিপেন্টস ইজ 63। ঠিক আছে, তার মধ্যে নাম্বার অফ উইনার্স এক্স। ঠিক আছে, তাহলে পার্টিসিপেন্ট যারা ছিল টোটাল নাম্বার অফ পার্টিসিপেন্ট তার মধ্যে কিছু জন আছে যে খেলাটাকে জিতেছে আর কিছু জন আছে যে খেলাটাকে হেরে গেছে। সাম আর উইনার্স অ্যান্ড সাম আর লুজার্স। ঠিক আছে, তো আমি যদি উইনার্সকে ডাব্লিউ দিয়ে ডিনোট করি আর লুজার্সকে এল দিয়ে ডিনোট করি তাহলে ডাব্লিউ প্লাস এল দ্যাট ইজ উইনার্স প্লাস লুজার্স অ্যাকচুয়ালি উড গিভ হোয়াট? টোটাল নাম্বার অফ পার্টিসিপেন্টস, লেট ইট বি পি। ঠিক আছে, এবার ডাব্লিউটা যদি আমার বের করা থাকে দ্যাট ইজ এক্স, আমি এটাকে এক্স নিয়ে নিলাম। লেটসে এক্সের একটা ভ্যালু দিতে যে 20, যে উইনার্স আছে 20। ঠিক আছে, পার্টিসিপেন্টস রয়েছে 50। ঠিক আছে, টোটাল নাম্বার অফ পার্টিসিপেন্টস 50, তার মধ্যে 20 জনই উইনার। তাহলে এল কি এখান থেকে বেরোবে? নাম্বার অফ লুজার্স এখান থেকে বের করলে কি হবে? এটা সি, আবার এটাও একটা লিনিয়ার ইকুয়েশন ইন উইচ ভ্যারিয়েবল এল। তো এখান থেকে এল কি বেরোবে? 50 মাইনাস 20। ঠিক আছে, এখান থেকে 30 বেরাচ্ছে এল মানে নাম্বার অফ লুজার্স। তাহলে এলটা বেসিক্যালি কেমন করে বেরালো? যেটা নাম্বার অফ পার্টিসিপেন্টস, টোটাল নাম্বার অফ পার্টিসিপেন্টস মাইনাস নাম্বার অফ উইনার্স করে নাম্বার অফ লুজার্স পাচ্ছি আমরা। সিমিলারলি এই কোয়েশ্চেনটাতে যেমন আছে টোটাল নাম্বার অফ পার্টিসিপেন্টস 63 দেওয়া, তার মধ্যে নাম্বার অফ উইনার্স দেওয়া এক্স। ঠিক আছে, তো আমি যদি পুট করি নাম্বার অফ উইনার্স এক্স, যেটা আমরা ধরেছি, উই হ্যাভ assumed that number to be x, যেহেতু আমরা জানি না। নাম্বার অফ লুজার্সকে এল ধরলাম, টোটাল নাম্বার অফ পার্টিসিপেন্টস 63। তো এখান থেকে এল এর ভ্যালু মানে নাম্বার অফ লুজার্স কি পাচ্ছি? 63 মাইনাস এক্স। এটা কি হলো? ইট ইজ দ্য নাম্বার অফ লুজার্স ইন টার্মস অফ এক্স। ঠিক আছে, এবার এই ভ্যালুটা আমাদের লাগবে। কেমন করে লাগছে এবার দেখো। এবার বলছে প্রাইস মানি ফর উইনার্স ইজ রুপিস 100, মানে যারা উইনার, যারা জিতেছে ওরা কত করে পাবে? 100 করে, মানে 100 রুপিস ফর ইচ উইনার। একজন উইনার 100 পেল, দ্বিতীয় উইনারও 100 পাবে। এরকম করে যদি আমি ভাবি 3 জন পার্টিসিপেন্ট আছে, 3 জনই জিতলো, তো 100 পেল, 2 যে সেও 100 পেল, 3 যে সেও 100 পেল। টোটাল তাহলে কত হলো? টোটাল আমি প্লাস করে পাচ্ছি মানে 300। এটাকে কি আমরা এরকম করে লিখতে পারি? 3 ইন্টু 100 লেখাই যায়, কেন কি মাল্টিপ্লিকেশন ইজ হোয়াট? রিপিটেটিভ অ্যাডিশন অফ দ্য সেম নাম্বার। যখন একটা সেম নাম্বার অ্যাড করি আমরা রিপিটেটিভ ম্যানারে, রিপিট হয় একটা নাম্বারই বারবার, ওটাকে আমরা অ্যাড করতে পারি। যেমন কি 2 ইন্টু 6 ইকুয়ালস টু 12, মানে 2কে যদি আমি 6 বার অ্যাড করি, 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 কত হলো? 1 2 3 4 5 6। এটার মানেও 12ই আসছে, 2 ইন্টু 6 মানে 12ই আসছে, মানে 2টা একটা নাম্বার যেটাকে রিপিট করছি আমরা 6 বার, আবার অ্যাড করছি। মাল্টিপ্লিকেশন ইজ হোয়াট? রিপিটেটিভ অ্যাডিশন অফ দ্য সেম নাম্বার ইজ মাল্টিপ্লিকেশন। তাহলে 100কে যদি আমরা 3 বার অ্যাড করি
তাহলে ওইটাকে 300ই পাই, 3 × 100 300 পাই। তো 100কে 3বার অ্যাড করা মানে কি 3 × 100। তো সিমিলারলি এবার যদি নাম্বার অফ উইনার্স টোটাল এক্স হয়, মানে টোটাল এক্স জন আছে উইনার, তো প্রত্যেকজন যদি এক্স করে পায় তাহলে টোটাল প্রাইস ফর অল দি উইনার্স কত হবে? এরকমই 100 + 100 কত টাইম অ্যাড করবো আমরা? এক্স টাইমস। তাহলে আমরা কি পাবো? 100x টোটাল মানি ফর অল দ্য উইনার্স টুগেদার। তাহলে অ্যাজ পার কোয়েশ্চেন উইনার্সের টোটাল টাকা আমরা কত পাচ্ছি? উইনার্সের টোটাল পাবো আমরা 100x। কেন? এক্সটা উইনার আছে, তো এক্স টাইমস 100 এক্স জনকে দেওয়া হবে, ঠিক না? 10 জন হলে 10 জনকে 100 টাকা করে প্রত্যেকজনকে দেওয়া হবে, তো 10 × 100 করব, ঠিক আছে? সিমিলারলি এক্স জনকে যদি 100 টাকা প্রত্যেকজনকে দেওয়া হয় তাহলে এক্স × 100 মানে 100x হলো। সিমিলারলি উইনারদেরও টাকা তো দেওয়া হয়েছে, আবার যারা লুজার মানে দোজ হু অ্যাকচুয়ালি কুড নট উইন দ্য মানে কম্পিটিশন, দে ওয়ার অলসো গিভেন মানি। ওদের কত করে দেওয়া হয়েছে? ওদের 25 রুপিস করে দেওয়া হয়েছে। তো 25 রুপিস করে ওরাও পাচ্ছে যারা লুজার, ঠিক আছে? এবার লুজারের ভ্যালু কত বেরিয়েছিল উইথ রেসপেক্ট টু এক্স? লুজারের ভ্যালু বেরিয়েছে 63 - x, মানে টোটাল নাম্বার অফ উইনার্স যদি আমি এক্স ধরি আর পার্টিসিপেন্টস নাম্বার মানে টোটাল নাম্বার হচ্ছে 63, তাহলে নাম্বার অফ লুজার্স কি? 63 - x, ঠিক আছে? তাহলে 63 - x লিখলাম, এটা কি নাম্বার অফ লুজার্স। ওরা কত করে পেয়েছে? প্রত্যেকজন 25 করে পেয়েছে, মানে ইন্টু 25 করলে ওরা পাবো, ইকুয়াল টু কী হবে? টোটাল মানি ডিস্ট্রিবিউটেড অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। টোটাল মানি ডিস্ট্রিবিউটেড মানে যত উইনারদের টাকা দেওয়া হয়েছে 100 টাকা করে, প্লাস যত লুজারদেরও টাকা দেওয়া হয়েছে, দ্যাট ইজ 25 ইচ। ওই টোটাল মানি যে খরচা হয়েছে, টোটাল মানি কত খরচা হয়েছে? 3000। উইনার্সদের যত টাকা দেওয়া হয়েছে প্লাস লুজার্সদের যা টাকা দেওয়া হয়েছে সব মিলিয়ে কত হচ্ছে? 3000। তাহলে এটা কি লিখতে পারি আমরা? ইকুয়ালস টু 3000 implies that 100x প্লাস কত? 63 × 25, 63 × 25 কত? 1575 63 × 25 minus x × 25, 25x equals to কত পাবো আমরা? 3000, ঠিক আছে? implies that 100x, দেখো এই টার্মটা আর এই টার্মটা সেম, এক্স আছে, কিন্তু এই টার্মটা কিন্তু ডিফারেন্ট, ইট ইজ এ কনস্ট্যান্ট। এটার পিছনে এক্স আছে? নেই। সেম টার্ম আমরা ইদার অ্যাড করি, সাবট্রাক্ট করি, যাই করি সেম টার্মে করি, অ্যাডিশন আর সাবট্রাকশন বেসিক্যালি। তাহলে 100x - 25x করবো, মানে 75x প্লাস 1575 ইকুয়ালস টু 3000 পাবো। তো এটাকে সলভ করলে আমরা কি পাচ্ছি? 75x ইকুয়ালস টু 3000 মাইনাস 1575 করলে আমরা কত পাই? আমরা পাই 1475। তো এটাকে সলভ করলে আমরা কি পাবো? x ইকুয়ালস টু 1475/75 which comes out to be, মানে x এর ভ্যালু কত পাচ্ছি আমরা? দ্যাট ইজ 19। ওকে, তো এক্সটা আমরা কি ধরেছিলাম? এক্স ওয়াজ নাম্বার অফ উইনার্স। তো এটা নাম্বার অফ উইনার্স পেলাম। তো আই গেস কোয়েশ্চেনটা তো এটাই ছিল, নাম্বার অফ উইনার্স। কিন্তু যদি আমরা নাম্বার অফ লুজার্সও দেখি, মানে দোজ হু অ্যাকচুয়ালি কুড নট উইন দ্য ম্যাচ অর কম্পিটিশন, ওদের নাম্বার কি পাবো আমরা? মানে টোটাল নাম্বার অফ উইনার্স, টোটাল নাম্বার অফ পার্টিসিপেন্টস ইজ 63, নাম্বার অফ উইনার্স ইজ 19। তো এটার থেকে যদি মাইনাস করে নেই তো যেটা আসবে, কত আসবে? দিস কামস আউট টু বি 44, I guess 44, yes 44. So this is the number of persons who could not win the competition, ঠিক আছে? and this is the number of winners. Okay, I think it is very much clear now. Thank you for your kind attention. Thank you a lot.